হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে আবারও একটি পেজের সলিউশন আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা নিশ্চয়ই জানো আমরা পরপর পেজ ওয়াইজ এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার একসাথে করাচ্ছি। এছাড়াও সমস্ত পেজের একসাথে একটা এমসিকিউ এর ভিডিও দিয়ে দিয়েছি। সেখানে সমস্ত এমসিকিউ পেয়ে যাবে, যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজের পোয়েট্রি সেকশন, প্রোজ সেকশন এবং ড্রামা সেকশন তিনটেরই এমসিকিউ দেওয়া আছে। এসএকিউরও এরকম পুরো ভিডিও এবং গ্রামারেরও পুরো ভিডিও পেয়ে যাবে। আর আনসিনের ভিডিওগুলো পরপর দিচ্ছি, তোমরা দেখে নাও। এই ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তো ডেসক্রিপশন বক্স দেখলেই সব লিঙ্ক পাবে। আজকে এই ভিডিওতে আমি 112 নাম্বার পেজের এমসিকিউ, এসএকিউ আর গ্রামারটা সলভ করব। 1 নম্বর প্রশ্ন, দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার ওয়াজ, যে মেয়েটির চুলের গন্ধটা কীরকম? পাঞ্জেন্ট, সুদিং, ট্যান্টালাইজিং না হরিবল? ট্যান্টালাইজিং, তাহলে অপশন সি। ইন হিজ চাইল্ডহুড কালাম ইউজুয়ালি এট উইথ, ছোটবেলায় কালাম সাধারণত খেতেন কার সাথে? হিজ ফাদার, ব্রাদার, পেরেন্টস না মাদার, তার মায়ের সাথে, তাহলে অপশন ডি। হাফ নিলসন ওয়াজ অ্যাপ্লাইড অন রজার্স, হাফ নিলসন রজারের কোথায় মারা হয়েছিল? লেগ, হেড, শোল্ডার্স নাকি হ্যান্ডস? তার ঘাড়ে, তাহলে অপশন সি, শোল্ডার্স। যার স্টপড আফটার ডিগিং, যার কতগুলো গর্ত খোঁড়ার পর দাঁড়ালো? 1 বেড, 3 বেড, 6 বেড, 2 বেডস, দুটো বেড, তাহলে অপশন ডি। আর্থ কেভ ইজ ক্রিয়েটেড হোয়েন দ্য ট্রি ইজ, কখন আর্থ কেভ তৈরি হয়? যখন গাছটা আপরুটেড, প্ল্যান্ট, চপড না টাইড? যখন গাছটা আপরুটেড, একেবারে গোড়া থেকে উপড়ে ফেলা হয়, তাহলে অপশন এ। দ্য ইয়াং সোলজার লুকস ব্রাইট পিঙ্ক, পেল না ভেরি, ওই যে ইয়াং সোলজার বা সৈনিক, যুবক সৈনিক, তাকে কীরকম লাগছিল? পেল লাগছিল, বিবর্ণ, তাহলে অপশন সি। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য সামার্স লিজ ইজ, পোয়েটের মতে বা কবির মতে সামারের লিজ কতক্ষণের জন্য? সামার লাস্টিং করে, লং লাস্টিং, ইটার্নাল, ব্রিফ না পেরিনিয়াল? সামার হচ্ছে ব্রিফ, লাস্ট লিজটা, সামারের যে লিজ বা সামারের যে সৌন্দর্য বা আরামদায়ক অবস্থা সেটা খুবই ব্রিফ, অপশন সি। দ্য গ্রাসহপার ইজ অ্যাসোসিয়েটেড উইথ, গ্রাসহপার কিসের সাথে যুক্ত? উইন্টার, সামার, অটাম না স্প্রিং? গ্রাসহপার কিসের সাথে যুক্ত? গ্রীষ্মকালের সাথে, তাহলে অপশন বি, সামার। আর যদি বলে ক্রিকেট কিসের সাথে যুক্ত, তখন হতো উইন্টার। নাতালিয়া ওয়াজ সেলিং ড্যাশ ফর ড্রাইং, নাতালিয়া কি ছাড়াচ্ছিল? শুকনো করছিল, শুকনো করার জন্য কি ছাড়াচ্ছিল? বিনস, পিস, বার্লি না গ্রাম? পিস, মটরশুঁটি, তাহলে অপশন বি। চুবুকপ ইজ ইন হিজ, চুবুকপ কিভাবে কত, চুবুকপের বয়স কত? 50s, 60s, 80s না 70s? চুবুকপের বয়স হচ্ছে 70s, তাহলে অপশন ডি। আচ্ছা, মনে রাখবে চুবুকপ 70 আর নাতালিয়া হচ্ছে 25 আর লোমব হচ্ছে 35, ঠিক আছে? দ্য নেম অফ নাতালিয়াস ডগ, নাতালিয়ার কুকুরের নাম কি? গেজ, স্কুইজার, মেনরোব না ইভান? নাতালিয়ার কুকুরের নাম হচ্ছে স্কুইজার। আর যদি বলতো লোমবের কুকুরের নাম কি, তখন হতো গেজ। তারপরটা দেখো, দ্য কালার অফ লোমবস গ্লাভস ইজ, লোমবের গ্লাভসের কালার কি? গ্রে, রেড, ব্লু না হোয়াইট? লোমব হোয়াইট কালারের গ্লাভস পরে এসেছিল, তাহলে অপশন ডি। পরের পেজ 123। দ্য ন্যারেটার ইন দ্য আইস হ্যাভ ইট প্রিটেন্ডেড টু স্টাডি, ন্যারেটার দ্য আইস হ্যাভ ইট গল্পের বক্তা কি প্রিটেন্ড, ভান করছিল, কি দেখার ভান করছিল? দ্য গার্লস ফেস, দ্য অ্যানিমাল, দ্য ল্যান্ডস্কেপ, দ্য ওয়াইল্ড ডালিয়া? ল্যান্ডস্কেপ দেখার ভান করছিল, তাহলে অপশন সি। অ্যাকর্ডিং টু কালামস ফাদার প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন, কালামের বাবার মতে প্রেয়ার আমাদের কি কমিউনিয়ন করতে সাহায্য করে? বিটুইন কাদের মধ্যে? বিটুইন ম্যান অ্যান্ড গড, বিটুইন গড অ্যান্ড চিলড্রেন, অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, বিটুইন ম্যান অ্যান্ড চিলড্রেন? এটা হয়ে যাবে অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। তারপরে দ্য লেডি লেফট দ্য ডোর ওপেন বিকজ সি ওয়ান্টেড টু, মহিলাটি দরজাটা খুলে রেখেছিল কারণ তিনি কি চেয়েছিলেন? টেস্ট দ্য বয়, টেম্পট দ্য বয়, মিসলিড দ্য বয়, শো হিম দ্য আউটডোর, কারণ তিনি ছেলেটিকে টেস্ট করতে চেয়েছিলেন, তাহলে অপশন এ, টেস্ট দ্য বয়। দ্য জার ব্যান্ডেজ দ্য উন্ড অফ দ্য ম্যান উইথ হিজ, জার তার কি দিয়ে ওই ক্ষতবিক্ষত মানুষটিকে ব্যান্ডেজ করে দিয়েছিল? শার্ট, স্কার্ফ, হ্যান্ডকারচিপ নাকি টারবান? জারের হ্যান্ডকারচিপ দিয়ে, ঠিক আছে? আর যদি বলতো যে হারমিটের কি নিয়েছিল, তখন হারমিটের কিন্তু টাবল নিয়েছিল, আর যার নিজের দিয়েছিল হ্যান্ডকারচিপ। তারপরে পোয়েট্রি, দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি লাইজ, গাছেদের সব থেকে সেন্সিটিভ পার্ট কোথায় থাকে? আন্ডারগ্রাউন্ড, অ্যাবভ দ্য গ্রাউন্ড, এক্সপোজড, অন দ্য উইক্স? সব থেকে সেন্সিটিভ পার্ট থাকে আন্ডারগ্রাউন্ডে, মাটির নিচে, যেটা হচ্ছে গাছের শিকড়, তাহলে অপশন এ। দ্য সোলজার হ্যাজ ড্যাশ রেড হোলস ইন ইজ সাইড, সোলজারের সাইডে কটা রেড হোল ছিল? 4, 3, 2 না 1? দুটো লাল গর্ত ছিল, তাহলে অপশন সি। ইটার্নাল সামার অফ দ্য ড্যাশ শ্যাল নট ফেড, কার ইটার্নাল সামার বিবর্ণ হয় না? পোয়েট, ফ্রেন্ড, সান না পোয়েম? ইটার্নাল সামার অফ দ্য ফ্রেন্ড, তার কবির বন্ধুর ইটার্নাল সামার কখনো ফেড হবে না, তাহলে অপশন বি। এরপরে দেখো, এ গ্রাসহপার সিংস দ্য সং অফ লাইফ ডিউরিং দ্য, গ্রাসহপার কখন গান গায়? জীবনের গান কখন গায়? সিংস দ্য সং, আচ্ছা যখন কখন গান গায়? উইন্টার, স্প্রিং, অটাম না সামার? গ্রাসহপার কখন গান গায়? সামারে, তাহলে অপশন ডি। আর যদি বলতো ক্রিকেট, তাহলে হতো উইন্টার।
চলে আসবো ড্রামার প্রশ্নে। হোয়াট ইজ দ্য নেম অফ নাতালিয়াস হান্টিং ডগ? নাতালিয়ার যে শিকারী কুকুর তার নাম কি? জিয়ন, তারাং, কি জানো, ত্রালাঙ্গার, স্কুইজার না গেস? স্কুইজার, তাহলে অপশন সি। আর গেস হচ্ছে লোমবের কুকুর। চুবুকভ ইউজড দ্য ওয়ার্ড ড্রাঙ্কার্ড টু ডিসক্রাইব। চুবুকভ ড্রাঙ্কার্ড ওয়ার্ডটা ব্যবহার করেছে কাকে বর্ণনা করার জন্য? লোমবস গ্র্যান্ডফাদার, লোমবস ফাদার, লোমব না লোমবের আঙ্কেল? লোমবের গ্র্যান্ডফাদারকে বর্ণনা করার জন্য, তাহলে অপশন এ। অক্সেন মেডুস ওয়্যার? অক্সেন মেডুস কীরকম ছিল? গ্রিন, ইয়েলো, পেল না ব্রাউন? অক্সেন মেডুসটা গ্রিন কালারের ছিল, তাহলে অপশন এ। হোয়াট টাইপ অফ প্লে ইজ দ্য প্রপোজাল? প্রপোজাল কী ধরনের প্লে? ট্র্যাজেডি, ওয়ান অ্যাক্ট প্লে, ডার্ক কমেডি না হিস্টোরিক্যাল প্লে? সবাই জানি আমরা এটা ওয়ান অ্যাক্ট প্লে, তাহলে অপশন বি। চলে আসবো এসে কিউতে। দুইয়ের দাগে এসে কিউ আছে। এখানে দেখো পোয়েট্রি এবং প্রোজ দুটোর একসাথেই এসে কিউগুলো দেওয়া আছে, ভাগ ভাগ করা নেই। তো এখান থেকে 8টা লিখতে হবে। আমি সবগুলোরই উত্তর বলে দেবো, দেখে নাও। হোয়াট অফ দ্য গার্ল প্যাসেঞ্জার সিমড টু বি ট্যান্টালাইজিং টু দ্য ন্যারেটার? বক্তার কাছে গার্ল প্যাসেঞ্জারের বা এই যে মেয়ে যে যাত্রীটা ছিল তার কোন জিনিসটা সব থেকে বেশি ট্যান্টালাইজিং ছিল? তা উত্তর হবে দ্য পারফিউম অফ দ্য হেয়ার অফ দ্য গার্ল প্যাসেঞ্জার সিম টু বি ট্যান্টালাইজিং টু দ্য ন্যারেটার। তাহলে ওই মেয়েটির চুলের যে গন্ধ সেটাই সব থেকে বেশি ট্যান্টালাইজিং ছিল বক্তার কাছে। নেক্সট, হোয়াট অলওয়েজ হ্যাপেন্স ডিউরিং এ ট্রেন জার্নি? ট্রেন জার্নি করার সময় সবসময় কী ঘটে? উত্তর, দ্য ট্রিজ অলওয়েজ সিমস টু বি মুভিং ওয়াইল দ্য প্যাসেঞ্জার সিমস টু বি স্ট্যান্ডিং স্টিল ডিউরিং এ ট্রেন জার্নি। ট্রেন জার্নি করার সময় সবসময় মনে হয় আর যে প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে আছে সে যেন স্থির হয়ে আছে, আর পাশ দিয়ে গাছগুলো যেন ছুটে চলে যাচ্ছে, মুভিং করছে। আচ্ছা, এরপরের প্রশ্ন, ইন হুইচ টাউন ওয়াজ ডক্টর আব্দুল কালাম বর্ন? আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম কোন শহরে জন্মেছিলেন? উত্তর লিখবে, এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য এস্টওয়েল মাদ্রাজ স্টেট। তাহলে এপিজে আব্দুল কালাম জন্মেছিলেন একটি দ্বীপ শহর রামেশ্বরমে, যেটি আগেকার দিনে মানে প্রাক্তন যে মাদ্রাজ রাজ্য ছিল সেই রাজ্যের অন্তর্ভুক্ত। এটা বর্তমানে তামিলনাড়ু হয়ে গেছে, আগে ছিল মাদ্রাজ। তারপর দেখো, হাউ ডিড কালাম ডিসক্রাইব হিজ চাইল্ডহুড? কীভাবে কালাম তার ছোটোবেলা বা শৈশবকালকে বর্ণনা করেছেন? উত্তর হবে, কালাম সেড দ্যাট হি হ্যাড এ ভেরি সিম্পল অ্যান্ড সিকিউর চাইল্ডহুড বোথ মেটেরিয়ালি অ্যান্ড ইভেন ইমোশনালি। কালাম বলেছেন তার চাইল্ডহুড বা ছেলেবেলা খুবই সিম্পল ছিল এবং সিকিউর ছিল, মেটেরিয়ালিও সিকিউর ছিল এবং ইমোশনালিও সিকিউর ছিল। নেক্সট, হোয়াট ওয়্যার বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোনস রুম? মিসেস জোনের রুমের স্ক্রিনের পিছন দিকে কী ছিল? উত্তর, দেয়ার ওয়াজ এ গ্যাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোনস রুম। মিসেস জোনের রুমের স্ক্রিনের পিছন দিকে ছিল একটা গ্যাস প্লেট আর একটা আইস বক্স। তারপরে, হোয়াই ডিড দ্য বয় ট্রাই টু স্ন্যাচ দ্য পকেট বুক? কেন ছেলেটি পকেট বুক ছিনিয়ে নিতে চেয়েছিল? উত্তর, দ্য বয় ট্রাইড টু স্ন্যাচ দ্য পকেট বুক বিকজ হি ওয়ান্টেড টু বাই এ ব্লু সোয়েট শুজ। আচ্ছা, ওয়ান্টেড টু বাই এ পেয়ার অফ, এই পেয়ার অফটা লিখে দেবে। তাহলে ছেলেটি পকেট বুক ছিনিয়ে নিতে চেয়েছিল কারণ সে ব্লু কালারের একজোড়া সোয়েট শুজ কিনতে চেয়েছিল। পরেরটা, হাউ ডিড দ্য জার ডিগ দ্য বেডস? কীভাবে, হাউ লং ডিড দ্য জার ডিগ দ্য বেডস? তাহলে জার কতক্ষণ ধরে মাটি খুঁড়েছিল? উত্তর, দ্য জার ডাগ দ্য বেডস টিল দ্য সানসেট। সূর্য ডোবা পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত জার মাটি খুঁড়েছিল। নেক্সট, হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ? কোথায় জার ঘুমিয়ে পড়েছিল? উত্তরে লিখবে, দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেশহোল্ড অফ দ্য হার্ট অফ দ্য হারমিট। হারমিটের কুঁড়ে ঘরের থ্রেশহোল্ড বা চৌকাঠের কাছে জার ঘুমিয়ে পড়েছিল। এবারে চলে আসবো পোয়েম সেকশনে। হাউ ইজ দ্য বার্ক অফ দ্য ট্রি ডেসক্রাইব? কীভাবে গাছের ছালের বর্ণনা করা হয়েছে? উত্তর লিখবে, দ্য বার্ক অফ দ্য ট্রি ইজ ডেসক্রাইবড অ্যাজ দ্য স্কিন অফ এ লেপ্রোসি পেশেন্ট ডিসকালার্ড অ্যান্ড আনইভেন। তাহলে লেপ্রোসি বা কুষ্ঠ রোগীদের স্কিন যেরকম হয়ে যায় ত্বক, ঠিক সেইভাবে গাছের ছালটাকেও বর্ণনা করা হয়েছে, সেটা একেবারে ডিসকালার্ড এবং আনইভেন মানে রাফ, খসখসে। পরেরটা দেখো, হোয়াট কাইন্ড অফ টাস্ক ইজ টু কিল এ ট্রি? একটা গাছকে মারা কী ধরনের কাজ? উত্তর, টু কিল এ ট্রি ইজ নট অ্যান ইজি টাস্ক, ইট কান্ট বি ডান বাই এ সিম্পল জ্যাব অফ নাইফ, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। তাহলে গাছকে মারা কিন্তু খুব একটা সহজ কাজ নয়, খুব সহজে একটা ছুরির আঘাতে এটা হয় না, এটা করতে অনেকটা সময় লাগে। পরেরটা, হোয়াট ইজ ডিসক্রাইবড অ্যাজ জেন্টল উইদাউট গাইল? কোন জিনিসটাকে বলা হয়েছে খুবই জেন্টল এবং ছলনাহীন? উত্তর হবে, দ্য স্মাইল অফ দ্য ডেড সোলজার ইজ ডিসক্রাইবড অ্যাজ জেন্টল উইদাউট গাইল। ওই মৃত সৈনিকের হাসিটাকেই বলা হয়েছে জেন্টল উইদাউট গাইল। পরেরটা, হু ফেলস টু ডিস্টার্ব দ্য রেস্ট অফ দ্য সোলজার? কে সৈনিকের ঘুমকে বিরক্ত করতে পারছে না, ডিস্টার্ব করতে পারছে না? উত্তর হবে, দ্য হামিং ইনসেক্টস ফেলস টু ডিস্টার্ব দ্য রেস্ট অফ দ্য সোলজার। সোলজারের যে রেস্ট বা বিশ্রাম সেটাকে ডিস্টার্ব করতে পারছে না কুঞ্জনরত পতঙ্গরা।
হোয়াট ডাজ ইটার্নাল লাইন ইন্ডিকেট? ইটার্নাল লাইন বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে দ্য লাইন্স অফ দ্য পোয়েটস ভার্স ইজ ইন্ডিকেটেড বাই ইটার্নাল লাইন্স। ইটার্নাল লাইন্স বলতে বোঝানো হয়েছে কবির কবিতার যে লাইনগুলো সেগুলোকে। নেক্সট প্রশ্ন, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ কবিতাটি কী ধরনের কবিতা? উত্তর লিখবে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এ পেট্রার্কান সনেট। পোয়েট্রি অফ আর্থ হচ্ছে পেট্রার্কান সনেট। পরবর্তী প্রশ্ন, হোয়ার ডাজ দ্য গ্রাসহপার টেক রেস্ট? গ্রাসহপার কোথায় বিশ্রাম নেয়? উত্তর দ্য গ্রাসহপার টেক্স রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইড। গ্রাসহপার কিছু ঘাসের নিচে বা ঝোপঝাড়ের নিচে, উইডের নিচে বিশ্রাম নেয়। এবারে চলে আসবে 114 নাম্বার পেজের গ্রামার সেকশনে। দেখো এখানে ডু অ্যাজ ডিরেক্টেড দেওয়া আছে 4-এর দাগে। 1 নম্বর, হোয়াই ডু নট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো? সি আস্কড। চেঞ্জ দ্য ইনডাইরেক্ট ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। এটাকে ইনডাইরেক্ট স্পিচ করলে হবে সি আস্কড হোয়াই হি ডিড নট লুক আউট অফ দ্য উইন্ডো। পরেরটা, আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সোয়েট শুজ। চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করতে হবে। উত্তর হবে দ্য এ পেয়ার অফ ব্লু সোয়েট শুজ ওয়াজ ওয়ান্টেড বাই মি। পরেরটা, অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি। টার্ন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে জটিল বাক্য করতে হবে। উত্তর হবে এ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং ক্যান অলসো বি প্রেটি। তারপরেরটা, আওয়ার লোকালিটি ইজ প্রিডমিনেন্টলি মুসলিম। রিরাইট ইউজিং দ্য ভার্ব ফর্ম অফ প্রিডমিনেন্টলি। প্রিডমিনেন্টলির ভার্ব ফর্ম ব্যবহার করে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। উত্তর হয়ে যাবে মুসলিম প্রিডমিনেটেড আওয়ার লোকালিটি। নেক্সট, দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড। টার্ন ইন্টু এক্সক্লামেটারি সেন্টেন্স। এটাকে এক্সক্লামেটারি সেন্টেন্স করলে হবে হাউ গ্ল্যাড দ্য জার ওয়াজ। তারপরে এক্সক্লামেশন চিহ্ন। এক্সক্লামেশন চিহ্ন কিন্তু দিতে ভুলবে না, তাহলে কিন্তু নাম্বার কেটে নেবে। পরেরটা, আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে। টার্ন ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হবে। উত্তর হবে আই অ্যাম আনএবল টু রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে। এবারে বিয়ের দাগের আর্টিকেল প্রিপোজিশন। সি ওয়াজ ড্যাশ লার্জ ওম্যান। এটা হবে সি ওয়াজ এ লার্জ ওম্যান ড্যাশ ড্যাশ লার্জ পার্টস দ্যাট হ্যাড এভরিথিং ড্যাশ ইট বাট হ্যামার অ্যান্ড নেলস। তাহলে হবে লার্জ ওম্যান উইথ এ। 2 নম্বরেরটা হবে উইথ এ লার্জ পার্টস দ্যাট হ্যাড এভরিথিং ড্যাশ ইট everything in it but hammer and nails. It had a long strap and she carried it slung across her shoulder. ACROSS, across her shoulder. It was about 11 o'clock dash night. এটা হবে at night. তাহলে প্রথমেরটা হলো এ, তারপরে উইথ, তারপরেরটাও এ, তারপর 4-এরটা ইন, 5 নম্বরেরটা অ্যাক্রস, 6 নম্বরেরটা হবে অ্যাট। এবারে দেখো সি এর দাগের এরর কারেকশন। অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লো। এটা হবে অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং। ফ্লোয়িং হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তো বুঝতে পারলে নিশ্চয়ই। 112 নাম্বার পেজের এমসিকিউ এসএকিউ এবং গ্রামারটা কমপ্লিট হলো। পরবর্তী ভিডিওতে নেক্সট পেজটা নিয়ে চলে আসবো। তোমরা কিন্তু এভাবেই চ্যানেলটাকে ফলো করতে থাকো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক শেয়ার করে দাও। আর যত বেশি শেয়ার করবে, লাইক করবে, ততই কিন্তু নতুন নতুন ভিডিও পাবে। তো তোমাদের সুবিধার্থেই বলছি, আমি সবই নিয়ে আসবো। রাইটিং ফাইটিং সবই কমপ্লিট করে দেবো। একেবারে এবিটি টেস্ট পেপার পুরোটা করাবো, যেভাবে আগের বছর করিয়েছি। আগের বছরের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে আমি কীভাবে কী করাই। এবারেও তাই করাবো। তোমরা অবশ্যই ফলো করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।